আজকে তারুণ্যের সমাবেশের প্রধান আকর্ষণ আমাদের চট্টলার গর্ব, বাংলাদেশের গর্ব তথা পুরো বিশ্বের গর্ব, যাকে নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি হচ্ছে আজকের আমাদের তারুণ্যের সমাবেশের প্রথম সাফল্য। তারেক রহমান তারুণ্য নির্বল দল করতে যাচ্ছে আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যে আমাদের যে ৩১ দফা যে কর্মসূচি, ৩১ দফা যে আপনার সংস্কার, নির্বাচন সামনে রেখে যে ৩১ দফার সামনে রেখে যে দেশ থেকে দেশান্তরে হয়ে আমাদের যে মিডিয়া সেলের মাধ্যমে যে আমাদের বুদ্ধিজীবী পেশাজীবীদেরকে যে সমন্বয়ে যে কমিটি গঠন করেছেন, সেই কমিটি যে আজকে তারুণ্য নির্ভর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে তারেক রহমান যে প্রচেষ্টা, তার প্রমাণ হচ্ছে আজকে তামিম ইকবাল আজকে সরাসরি আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন, এবং সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জন্য গর্ব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তারুণ্যের আমাদের দেশে বেকার সমস্যা আছে, এবং বেকার সমস্যার সমাধান করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার, এবং নির্বাচিত সরকার দরকার হলে একটা নির্বাচন দরকার। আমরা আশা করি দ্রুত বর্তমান সরকার একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য একটা নির্বাচন দিবেন, এবং সেই নির্বাচন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। একটা বাংলাদেশে সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই সরকার আগামীতে তারুণ্য নির্ভরশীল সরকার হবে। এবং বাংলাদেশে আমাদের নেতা আমার নেত্রী সবসময় বলছে বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে। সেই বক্তব্য সামনে রেখে তারুণ্যের নেতৃত্বে আগামী বাংলাদেশকে তারেক রহমান নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম কুমিল্লা বিভাগের যৌথ সমন্বয়ে আজকে যে তারুণ্যের রাজনৈতিক সমাবেশ প্রতিষ্ঠা করা যে সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে, এই সমাবেশকে সফল করার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। এবং আপনারা জানেন দেশটির তারেক রহমান বিএনপি ঢাকা চালিয়ে দেশটির তারেক রহমানের যে বিশেষ সাধারণ মানুষের বাংলাদেশ করার যে চিন্তাভাবনা, এটা বাস্তবায়ন করার জন্য তরুণদের থেকে এগিয়ে আসতে হবে। এই তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য সচেতন নাগরিক হিসেবে তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, সেই জন্য এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।